এগুলো আজকে ভাজি হবে, ডাটা ভাজি। পাশের বাড়িতে সাউন্ড হচ্ছে, কারণ ওই যে পাশের বাড়িতে কাজ করতেছে, এই জন্য সাউন্ড হচ্ছে। তো আমি কিছু ডাঁটা তুলে নেবো, নরম নরম যেগুলো ডাঁটা, ছোটো ছোটো ডাঁটা তুলে নেবো। এগুলো শাক ভাজির মধ্যে একটু দেবো আমি, মিক্স করে বললে ভালো লাগে, এটা খেতে ভালো লাগে, একটু মজা লাগে। ছিঁড়েই গেল। আর একটা বেগুন আছে, বেগুনটাও তুলবো আমি। একটা গাছের বড় একটা বেগুন আছে, বেগুনটা তোমাদেরকে দেখে কত একটা বড় বেগুন এসে কত বেগুনটা তুলবো আজকে। বাবারে বাবারে, ওই বাবারে কি অবস্থা, গাছ ছেঁচে তো মা। বেলেট দাও তো, এ বেলেটটা দাও, পাচ্ছি না। দেখো তুলে নিয়ে আসলাম যে বাগুন, বড় বড় দুটো বাগুন। এইটা আছে একদম বড় বেগুন, এই যে কত বড় ছোটো একটা বেগুন, দুটো নিয়ে আসলাম। আর শাকও তুলছি, অল্প একটু শাক তুলবো, তাই না? আরও তুলবো, করে না থাকবে। বেলেট দাও। পরে যে শাক নিয়ে আসলাম, এই যে লাউ শাক, আর এই দেখো যে শাক নিয়ে আসছি, এই যে কত শাক নিয়ে আসছে। লাউ শাক নিয়ে আসছে কয়টা, আর এই কয়টা আনছি হচ্ছে ইসের পাতা, মিষ্টি চাল কুমড়ার পাতা। আর এইগুলো কুশ শাক নিয়ে আসছি কয়টা, কুশ শাক। আর এইগুলো ডাঁটার শাক বাগানের। আর এই দুটো বেগুন, এটা এখন রান্না হবে। শাকটা ধোয়া, পেঁয়াজের শাকটা ধুয়ে ফেলছি, সব রকম শাক ধুয়ে দিচ্ছি। আর এদিকে একটু গুঁড়া মাছ চচ্চড়ি করবো, এই গুঁড়া মাছ এটা চচ্চড়ি হবে। এখানে পেঁয়াজ কাটা আছে, মাখিয়ে দেবে সব কিছু, সুন্দর করে মাখিয়ে দেবো। মাখানোটাই মেইন, গুঁড়া মাছের তো মাখানোটাই মেইন। সুন্দর করে মাখিয়ে কিছু আলু দিয়েছি, সুন্দর করে একবারে মাখিয়ে দেবো। মাছগুলো আমি পরে দেবো, একটু সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে মাছগুলো চ্যাটকায় দেবো। এর আমি পানি দিচ্ছি, ওই মাছগুলো আমি দিয়ে দেবো ওদের, একবারে পানি দিচ্ছি ওদের, মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে দেবো। মাছটা প্রায় হওয়ার মধ্যে এই যে ঝোলে নামিয়ে ফেলবো, ঝোলটা কমুক একবারে। এই যে গুঁড়ো মাছ চচ্চড়িটা হয়ে গেছে, একদম আলু আর পেঁয়াজ দিয়ে কত সুন্দর লাগছে কালারটা, মাশাআল্লাহ হয়ে গেছে এটা। এবার আমি কি দেবো, শাকটা ভাপ দেবো। শাকটা ধুয়ে রাখছি, শাকটাকে দেখো ধুয়ে রাখা হচ্ছে, শাকটা এবার ভাপ দেবো, শুধু লবণ দিয়ে একটু ভাপ দেবো। বাট এতক্ষণ পাশের বাসায় মেশিন সব কাজ করলো, শব্দ অনেকটাই শব্দ হলো, এখন ভয়েসে চলে আসলাম। যে একটু লবণ ছড়িয়ে দেবো, এটাকে একটু সেদ্ধ হবে, তারপরে আমি তেলে করে দেবো। শাকটা হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে ফেলবো, নামিয়ে পানিটা ঝরিয়ে নেবো। দেখো যে পানি আছে, কত পানি উঠছে, পানিটা আমি হালকা দিয়েছিলাম। শাকটাকে যে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখো যে পানিটা ঝরিয়ে রাখছি, যে পানিটা ঝরিয়ে রাখছি। এদিকে দেখো যে পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনো মরিচ। এবার আমি শাকটা দিয়ে দেবো, হয়ে গেছে প্রায় অলরেডি। আর দিতে লাগবে, এটা শাকটা আমি ধীরে ধীরে জাল দেবো, নাড়বো। আর হালকা একটু লবণ ছড়িয়ে দেবো, লবণ দিয়ে আমি হালকা দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আমাদের সাথে দেখাচ্ছি কী অবস্থা। শাকটা হয়ে গেছে প্রায়, শাকটা নামিয়ে ফেলবো এখন, সবুজ কালার করে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার শাক ভাজি, দেখো একদমই সবুজ কালার, এতে কত সুন্দর চলে আসছে। যে হয়ে গেছে আমার শাক ভাজি। এবার আমি আম সিদ্ধটা দিয়ে দেবো। এবার হচ্ছে আম রাখছিলাম ফ্রিজে, গত বছরের আম, সেই আমটা সিদ্ধ দিয়ে একটু আচার দিয়ে খাবো, আর একটু দিয়ে দেবো। আর গুঁড়া মাছ তো হয়ে গেছে, শাকভাজি হয়ে গেছে, ভাত আর যে বেগুনটা তুলে নিয়ে আসি সেই বেগুনটা ভর্তা দেবো। এইগুলো আজকে গুঁড়া মাছ চচ্চড়ি, শাক ভাজা আর বেগুন ভর্তা, আর একটু মাংস বের করে রাখছি, একটু শুধু গরম দেবো। তো অনেকদিন পর আজকে রান্না। আর আমার ওয়াইফাই বাসায় নাই, ওয়াইফাই এখন টাকা দিতে পারিনি, যে নেট দেয় নাই। আমার নেট ছিল 250 টাকার ভরেছিলাম, 1 মাসের মধ্যে 2-3 দিনেই শেষ। কি অবস্থা, তাহলে কি করবো বলো তো? এখন তোমরাই বলে দাও কি করা উচিত এখন আমার। যখন ভিডিও আপলোড দিতে পারছি না, আমার শরীরটা একটু খারাপ, সব মিলেই মানে
সব মিলে একটু প্যারার মধ্যে আছি আর কি। এবার আমি আমটা সিদ্ধ দিয়েছি, একটু হলুদ দিয়ে লবণ সিদ্ধ দিয়েছি, সিদ্ধ হোক, তারপরে আমি তেলে পর দিয়ে এটা গুড় দিয়ে এটা টক রান্না করবো। বাসায় আম মাখাচ্ছে, এই আম সিদ্ধ করতেছে আর আমরা আম মাখাবো। এখন হচ্ছে একটু বসেছি, আমি নদীতে বসে রয়েছি, মানে মাথায় যে একটু পেঁয়াজের বাটা নিছি, পেঁয়াজের রস, আর ভাত বসা দিবে মা, আচারটা দিয়ে তোমাদেরকে পরে দেখাবো। যে বসে আছি নদীর ধারে, যে ভালো লাগছে, অনেকদিন পর নদীর ধারে বসে রয়েছি। কারণ কি বসতাম না, আমার ওয়াইফাই শেষ, নেট শেষ, পাশের বাড়ি থেকে মাত্র একটু হটস্পট দিয়ে নিলাম, জানি না দেখি কদিন চালাতে পারবো। দেখি আজকে একটু ভিডিও আপলোড করবো, কিছু অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। এদিকে যে ভাইস্তেরা সবাই যে ইয়া পরিষ্কার করতেছে এই ডালগুলো। মারলে না 5 টাকা লাভ হবে ভাই, দাও ভাই দাও। কত হচ্ছে লাভ হবে ভাই, এই দাও সময় ভাই। কত? তুমি দাও 2 কেজি কত? 3 কেজি কত? 2 কেজি ভাই, 2 কেজি হ্যাঁ। কত গ্রাম আছে এই দাও। মানে বেশি লোক ভাই, আমি কি বেশি লোক পাই? আর তোমার তো সব সময় তাহলে আন রাখবেন না কেজি, সেটা বলেন কত কেজি রাখবেন না? কত করে টিন? টিনের তো আমার 25 টাকা নেই। আর যে লোহাগুলা লো 25 লি আমার ভাই। প্লাস্টিক প্লাস্টিকের বোতলে 20 টাকা, আর প্লাস্টিকের বালতি মালতি হলে এগুলো তখন 30 টাকা দেই, 25 টাকা দিয়ে ঠিক রাখা পাই এবার কিনে। আচ্ছা, বাইরে আসছি, এই বরফ রাখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইসক্রিম রাখলাম, গাছটা বসে খাচ্ছি। তে মাত্র গোসল করে আসলাম, এখানে এত ডাব লাগে, টিনের ডাব ডাইরেক্ট। তো মাত্র গোসল করে আসলাম, এখন গোসল করে নামাজ পড়ে আসলাম, এখন বাজে 2:30, বাজে না 1 মিনিট দেরি আছে। চলো খাবার দুপুরে একদিন পর প্রায় কালকে সারাদিন পান্তা ভাত খাইছি, গরম ভাতের কোনো ইয়া নাই। সকালে পান্তা, দুপুরে পান্তা, রাত্রে খাইছি চাল ভাজা আর মুড়ি। এখন যে খাবো গরম ভাত, একদিন পরে গরম ভাত খাচ্ছি। দেখো গরম গরম ভাত এসে, ঠান্ডা পানি ফ্রিজে, ঠান্ডা পানি ছাড়া চলেই না। এই যে গরম গরম ভাত নিয়েছে, আজ আমের চাটনি, আর এই যে গরম গরম ভাত, এই গুঁড়া মাছ চচ্চড়ি, বেগুন ভর্তা আছে, শাক ভাজি। তো এগুলো এখন খাবো চলো। আর এখানে ইলিশ মাছ আছে 1 টুকরা, ওই যে ইলিশ মাছ আছে, এটা দিয়ে খাবো। চলো এটা খায় নেই, আর ক্ষুদা লেগেছে অনেকটাই, হ্যাঁ লাগতেছে। চলো খাওয়া নেই, কালকে কালার দিন। চলো, তো ভিডিওটা লং করবো না, খাচ্ছি এখন 2:30 বাজে, খাইতে বসছি, একদিন পরে গরম ভাত খাওয়া। বিসমিল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগলো আমার চ্যানেলকে লাইক, কেমন সাবস্ক্রাইব করে দিও। আর বাসায় ওয়াইফাই নিয়ে আমি পাশের খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে বসে বসে ভিডিওটা কাজ করে নেটে সেটে আসবো। ওকে টাটা। জানি না কবে ওয়াইফাই ভরতে পারবো, তখন তো লাইভে আসবো, বেশি ভিডিও আপলোড করবো। ওকে টাটা। ভাত বাসছিল, আমি একটু নিয়েছি, মাকে একটু দিচ্ছি, আমি গাবলায় নিয়েছি। গুঁড়ো মাছ আছে এখনো, গুঁড়ো মাছ চচ্চড়ি, বেগুন ভর্তা শেষে গেছে, এটা শাক ভাজি, টক ডাল আছে, আর এই যে চাটনি আম, আর একটু মাংস, গরুর মাংস ফ্রিজে রান্নাতেই ছিল, খালা দিয়েছিল, সেটার গরম দিলাম, এটুকু আছে, এটুকু লাস্ট, একটু মার জন্য দিলাম, মা খাবে। এটা দিয়ে খাও মা, মাংস দিয়ে খাও। চলো খেয়ে নেই। তো পাশাপাশি থেকে ওয়াইফাই একটু নিচ্ছি ধার করে, এখন খেয়েটে ওই রাস্তায় দিয়ে কাজ করে পোস্ট করবো। এলো ওকে দেখ না, তুমি খাও, রুটি দিয়ে খাও। তো চলো খায় নেই এখন, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, গুড নাইট সবাইকে, টাটা।